ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকে নতুন একটা এপিসোড নিয়ে আবারও হাজির হয়েছি। আমরা সরাসরি ঘটনায় চলে যাই এখন এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। গল্প শুরু হয় নুরু মিয়া। মাছখেকো পিশাচ-জিনের কবলে নুরু মিয়া। বর্ষার শেষ রাত। নদীর পাড় ঘেঁষা ছোট্ট গ্রাম চর কালীপুর তখন কুয়াশা আর পচা মাছের গন্ধে ঢেকে আছে। গ্রামের মানুষ সূর্য ডোবার পর নদীর দিকে তাকায় না, কারণ বহু বছর ধরে সেখানে একটা কথা ছড়িয়ে আছে। যেদিন নদীতে মাছ কমে যায়, সেদিন মাছখেকো পিশাচ-জিন কাউকে নিয়ে যায়। নুরু মিয়া এসব বিশ্বাস করত না। 40 বছর বয়সী রুক্ষ মুখের এক জেলে। তার চোখে ছিল শুধু অভাব আর ক্ষুধা। স্ত্রী মারা গেছে বহু আগে। একমাত্র মেয়ে সুমাইয়া কয়েকদিন ধরে জ্বরে কাঁপছে। গ্রামের কবিরাজ বলেছিল, নুরু, আজ রাতের মধ্যে যদি মাছ না জোগাড় করোস, মাইয়াটা বাঁচব না। কিন্তু 3 দিন ধরে নদীতে একটা মাছও উঠছে না। সেই রাতেই নুরু সিদ্ধান্ত নিল, যাই হোক সে আজ নদীতে নামবেই। রাত প্রায় 12টা। চারদিক নিস্তব্ধ। দূরে বাঁশ ঝাড়ে অদ্ভুত শিসের মতো শব্দ হচ্ছিল। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ। নুরু যখন ছোট নৌকাটা ঠেলে নদীর মাঝখানে নিয়ে গেল, তখন হঠাৎ সে টের পেল পানি অস্বাভাবিক ঠান্ডা। এত ঠান্ডা যেন নদীর নিচে বরফ লুকিয়ে আছে। নুরু জাল ফেলতেই নদী কেঁপে উঠল। ছপাত কিছু একটা জালির নিচে ধাক্কা দিল। নুরু খুশিতে চিৎকার করে উঠল, আল্লাহ, মাছ পাইছি! কিন্তু জাল টানতে গিয়ে তার মুখ শুকিয়ে গেল। জালের ভেতরে মাছ ছিল না, ছিল একটা মানুষের হাত। ফ্যাকাশে, ফুলে ওঠা, নখহীন একটা হাত। হাতটার কবজিতে লাল সুতো বাঁধা। নুরু থমকে গেল, কারণ ঠিক এমন লাল সুতো সে তার মৃত স্ত্রীর হাতে বেঁধেছিল কবর দেওয়ার আগে। হঠাৎ নদীর নিচ থেকে গলা ভেসে এলো, নুরু। সে জমে গেল। আবার শব্দটা এলো, এবার আরো কাছে, খিদা লাগছে নুরু। নুরু কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু নদীর পানি ধীরে ধীরে বুদবুদ তুলতে লাগলো। তারপর নৌকার নিচে বিশাল কিছু একটা খসে গেল। নৌকা তুলে উঠল। নুরু আতঙ্কে বৈঠা ধরতেই নদীর কালো পানির ভেতর দুটো জ্বলন্ত চোখ ভেসে উঠল। মানুষের চোখ না, মাছেরও না। ওগুলো ছিল অদ্ভুত লম্বাটে, সবুজ আগুনের মতো জ্বলছিল। তারপর পানি ধীরে ধীরে পিশাচটা বিকৃত হাসি দিল। এতদিন পর আইসোস নুরু? নুরু কাঁপতে কাঁপতে বলল, আমি তোকে চিনি না। প্রাণীটা হঠাৎ মাথা কাত করল, তারপর নিজের বুক চিরে ভেতর থেকে বের করলো একটা পচা লকেট। ওটা ছিল নুরুর স্ত্রীর লকেট। নুরু পেছাতে গিয়ে নৌকার কোনায় পড়ে গেল। পিশাচটা ফিস ফিস করে বলল, আমি খাই নাই, তুই খাইছস। নুরু হতভম্ব। ওটা মাছ না, ওটা অভিশাপ। নুরু বুঝতে পারল, সেদিন সে নদীর সন্তানকে খেয়েছিল, আর আজ তার বিচার শুরু হয়েছে। হঠাৎ চারপাশের নদী থেকে শত শত হাত বেরিয়ে আসতে লাগলো। ডুবে যাওয়া মানুষের হাত। সবাই একসাথে চিৎকার করছে, খিদা, খিদা, খিদা! নুরু পাগলের মতো বৈঠা চালাতে লাগলো, কিন্তু নদী যেন শেষ হচ্ছিল না। হঠাৎ সে দেখতে পেল দূরে তার মেয়ে সুমাইয়া দাঁড়িয়ে আছে পানির উপর।
আব্বা, আমাকে বাঁচাও। নুরু কাঁদতে কাঁদতে এগোতেই পিছন থেকে পিশাচটা তার কানে ফিসফিস করল, ওটা তোর মাইয়া না। ঠিক তখনই সুমাইয়ার মুখ ফেটে 2 ভাগ হয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য ধারালো দাঁত। নুরু চিৎকার করল, কিন্তু সেই চিৎকার রাতের কুয়াশায় মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ নদীর ধারে শুধু নুরুর খালি নৌকাটা পেয়েছিল। নৌকার ভেতরে ছড়িয়ে ছিল কাঁচা মাছের আঁশ আর রক্ত দিয়ে লেখা একটা বাক্য, খিদা এখনো শেষ হয় নাই। নুরুর ঘটনা ঘটানোর পর কেটে গেছে প্রায় 60 বছর। চর কালীপুর এখন অনেক আগের চেয়ে ও নীরব। নদীর ধারে যে ঘটে এই সময় জেলেরা রাতের ভর গল্প করত। সে এখনো সন্ধ্যায় পর কুকুর ও যায় না। গ্রামের বাচ্চাদের কড়া নিষেধ ছিল, রাতের পরে দিনের দিকে তাকাবি না, আর যদি কেউ তোর নাম ধরে ডাকে পিছনে ফিরবি না। কিন্তু অভিশাপ কখনো সতর্কতা মেনে চলে আসে না। শীতের এক কুয়াশা ভেজা রাতে গ্রামের নতুন মাদ্রাসার শিক্ষক রাশেদ বাড়ি ফিরছিল। ঢাকা থেকে আসা শিক্ষিত ছেলে গ্রামের সব জিন ভূতের গল্প শুনতে সে সাহস্ত চায়ের দোকানে বসে একদিন বলেছিল, মানুষ হারায় মানুষের কারণে, এইসব পিশাচ কিছু না। বৃদ্ধ মোক্তার আলী তখন কাপা গলায় বলছিল, বাবা, নদীর জিনের বিশ্বাস করিস না, ও বিশ্বাস না করলে বেশি রাগ করে। রাশেদ হেসে উড়িয়ে দিয়ে বলছিল, সে ভুলটা হয়তো তার জীবনের শেষ ভুল ছিল। সেদিন রাত 2টার দিকে সে হঠাৎ ঘুম ভেঙে একটা শব্দ শুনল, সপ সপ সপ, যেন কেউ ভেজা পানিয়ে তার ঘরের চারপাশে হাঁটছে। রাশেদ উঠে দরজা খুলতেই হঠাৎ বাতাস তার মুখে আঘাত করল। বাইরে ঘন কুয়াশা, কিন্তু কুয়াশার ভেতর দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট মেয়ে। ভেজা চুল, সাদা কাপড় মাথা নিচু,
রাশেদ ডাকলো, এই কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। রাশেদের বুক কেঁপে উঠল। মেয়েটার চোখ নেই, চোখের জায়গায় ছোট্ট ছোট্ট রূপালি মাছ কিলবিল করছে। তারপর মেয়েটা ফিস ফিস করে বলল, আব্বা। নদীতে অপেক্ষা করছে। রাশেদ পেছাতে গিয়ে থেমে গেল, কারণ সে স্পষ্ট শুনতে পেল নদীর দিক থেকে কেউ জাল টানছে। রহস্যময় ঘটনা আরও একটু গভীর হতে চলেছে। সপাত ঘোষ সপাত মনে হচ্ছিল অন্ধকারে ভিতরের শত মানুষ একসাথে মাছ ধরছে। পরের দিন সকালে রাশেদ কে পাওয়া গেল নদীর ঘাটে। সে জীবিত ছিল, কিন্তু তার পুরো শরীর কাঁপছিল। চোখ দুটো স্বাভাবিক ফ্যাকাশে। লোকজন জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাশেদ ফিস ফিস করে শুধু একটা কথাই বলল, নদীর নিচে একটা শহর আছে। তারপর সে পাগলের মতো হাসতে শুরু করলো। সেই দিন রাতে গ্রামের কয়েকজন সাহসী যুবক ঠিক করলো তারা সত্যিটা দেখবে। তাদের মধ্যে ছিল করিম ও সোহেল আর ইদ্রিস। তিনজন টর্চ, দড়ি আর ক্যামেরা নিয়ে নদীর দিকে গেল। রাত তখন 3টা। নদীর পানি স্বাভাবিক শান্ত, কোনো ঢেউ নেই, কোনো পাখির শব্দও নেই। হঠাৎ ইদ্রিস ফিস ফিস করে বলল, তোরা গন্ধ পাইতেছস? পচা মাছ আর কবরের মাটির গন্ধ মিশে একটা ভারী দুর্গন্ধ ভাসছিল বাতাসে। তারপর টর্চের আলো নদীর মাঝখানে পড়তেই তারা দেখল পানির নিচে অসংখ্য আলো জ্বলছে। যে এই একটা ডুব যাওয়া শহর, ভাঙ্গা মিনার, ডুবে থাকা ঘর, আর জানালার ভেতর দাঁড়িয়ে শত শত ছায়া। করিম কাঁপা গলায় বলল, ওগুলো মানুষ। ঠিক তখনই নদীর নিচ থেকে ভেসে এলো আজানের মতো একটা বিকৃত শব্দ, কিন্তু শব্দটা উল্টো। যে কেউ মৃত গলায় আজান পড়ছে। সোহেল চিৎকার করে উঠল, দৌড়াও! কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পানির ভিতর থেকে লম্বা কালো হাত বেরিয়ে ইদ্রিসের পা ধরে ফেলল। সে ততক্ষণে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও! করিম দড়ি ধরল।
কিন্তু নদীর ভিতরে থেকে আরও হাত উঠল, শত শত হাত, মৃত মানুষের ফুলে যাওয়া হাত। এক মুহূর্তে ইদ্রিসকে টেনে পানির নিচে নিয়ে গেল তারা। সেই সবার শুধু তার মাথাটা দেখা গেল। তারপর চোখের ভিতর যতক্ষণ ছোট মাছ নড়ছিল। করিম আর সোহেল প্রাণে দৌড়ে পালায়, কিন্তু পিছন থেকে তখনও একটা শব্দ আসছিল, সফ সফ সফ, যেন কেউ ভেজা পায়ে নিয়ে তার পিছু নিচ্ছে। হঠাৎ সোহেল থেমে গেল, তার শরীর শক্ত হয়ে গেছে। করিম ভয়ে বলল, কি হয়েছে? সোহেল ধীরে ধীরে পিছনে তাকালো, আর তারপর তার মুখে চমড়া ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কাটার মতো দাঁত। সে বিকৃত হাসি দিয়ে বলল, খিদা এখনো শেষ হয় নাই। তারপর ঝাঁপিয়ে পড়ল করিমের উপর। পরের দিন সকালে করিমকে পাওয়া যায়নি, শুধু তার ক্যামেরা পাওয়া গিয়েছিল কাদার মধ্যে। ক্যামেরায় শেষ ভিডিওতে দেখা যায় অন্ধকার নদীর নিচে দাঁড়িয়ে আছে নুরু মিয়া। তার শরীর পুরো আইসে ঢাকা, চোখ দুটো সবুজ আগুনের মতো জ্বলছে, আর তার পিছনে হাজার হাজার মৃত মানুষ, সবাই একসাথে জাল ফেলছে। ভিডিওয় একদম শেষ মুহূর্তে নুরু ক্যামেরার দিকে তাকিয়ে বলছিল, নদী এখনো ক্ষুধার্ত, তারপরও স্কিন কালো হয়ে যায়। কিন্তু আজও চর কালীপুরে মাঝরাতে নদীর দিকে থেকে জালের শব্দ শোনা যায়। এই গ্রামের মানুষ বলে, যেদিন এই শব্দ বন্ধ হয়ে যাবে সেদিন নদীর খিদা মিটতে গ্রামে ছেড়ে চলে। যেদিন রাতে তার ক্ষুধা মিটাতে গ্রামে ছেড়ে শহরে উঠবে। প্রিয় দর্শক, আজকের এপিসোডটি কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।